নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো কদিন ধরে পশ্চিমবাংলায় তোমার গরু নিয়ে চর্চা হচ্ছে, কেননা সামনে কুরবানি আছে। গরু নিয়ে কিছু নিয়মকানুন রাজ্য সরকার লাগু করেছে। সেগুলো হচ্ছে 14 বছরের বেশি গরু হলে, বছরের বেশি বয়সের গরু হলে সেগুলো কুরবানি দেওয়া যাবে, কম হলে দেওয়া যাবে না। আর একটা নির্দিষ্ট স্থানে নিরিবিলি জায়গায় জনবসতি থেকে দূরে গরু কুরবানি করতে হবে। তো ঠিক আছে, এই নিয়মকানুনের বিরুদ্ধে মুসলিমরা বলছে যে 14 বছরের বেশি হলে সেই গরুগুলো হিন্দুদের গোমাতা না, আর কম হলে সেগুলো হিন্দুদের গোমাতা। আর তারা আরও প্রশ্ন করছে যে আমাদের হিন্দুস্থানে, ভারতবর্ষ সেকেন্ড এবং থার্ড নাম্বারে, বিশ্বের সেকেন্ড এবং থার্ড নাম্বারে আছে গরুর মাংস রপ্তানিতে আমাদের ইন্ডিয়া। আর যেসব কোম্পানিগুলো রপ্তানি করে সেই সব কোম্পানির মালিক হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তো এই প্রশ্নগুলো মুসলমানরা তুলছে। তারা এখনও বলছে যে আমরা ঠিক আছে, গো হত্যা করবো না, এটা বলছে। আর হিন্দুরা, কিছু হিন্দু এতে খুশি আছে, কিছু নেই। কেননা কারা নেই? যারা গরিব, যারা গৃহপালিত পশু হিসাবে গরুদের লালন পালন করে, যারা 20টা 25টা 30টা করে গরু পোষে, তারা হয়তো বছর গেলে এরকম টাইমে, কুরবানির টাইমে, ঈদের টাইমে 2-4টে করে গরু বিক্রি করে। তো সেই থেকে তাদের একটা আয় আসে। তো তারাও বলছে যে আমাদের গরু বিক্রি হচ্ছে না, আমরা গরু বিক্রি করতে পারছি না, কেননা আমাদের এতে থেকে একটা ইনকাম আসে। তো সব মিলিয়েই দেখছি যে সব দিক দিয়ে হিন্দু সম্প্রদায়েরও অসুবিধে হচ্ছে, মুসলিম সম্প্রদায়েরও অসুবিধে হচ্ছে। যতটা না মুসলিমদের হচ্ছে, তার থেকে বেশি হিন্দুদেরই প্রবলেম হচ্ছে। তো আমি এটা মনে করি যে আমি একজন হিন্দু, ঠিক আছে, আর আমি এমন জায়গায় বাস করি যেখানে 99% মুসলিম। তো আজ পর্যন্ত আমাদের ওখানে আমি মনে করি যে 50%-এরও বেশি মুসলিম গরু খায় না। 50%-এরও বেশি। 10 বছর আগে তো মানে 80%-এর ওপরে ছিল হয়তো, এখন আরও বেড়েছে, জানি না কেন বেড়েছে। তো আগে মুসলমানরা, মানে আমি এখনকারই কথা বলছি, যে এখনও হয়তো 50-60% মানুষ আমাদের ওখানকার, এমনকি হয়তো সারা ভারতবর্ষে গরুর মাংস খায় না। তো আমার কথা হলো যে এর সলিউশন কী? তো আমার যেটা মনে হলো যে হিন্দুরা যেটা ভাবে যে আমাদের গোমাতা, গরু একটা দেবদেবীর রূপ, তারা তাকে পুজো করে। হ্যাঁ, এটা ঠিকই, শ্রীকৃষ্ণের সাথে থাকে, আমাদের মহাদেবের সাথে থাকে। তো এদের একটা মনোভাবে আঘাত লাগবে। আমি বলবো, দেখো, আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় একসাথে ইন্ডিয়াতে বাস করি, ভারতে বাস করি। তো কিছু নিয়মকানুন যেগুলো আছে সেগুলোও থাকা দরকার। আর কিছু জিনিস মুসলিমদেরও স্যাক্রিফাইস করা দরকার, কিছু জিনিস হিন্দুদেরও করা দরকার, যেন দুজনেরই ঘর চলে, তাই না? তো এটা একটা সলিউশন তোমরা বলে যাবে কমেন্টে, কি হয়, কি করা যায়, কি না করা যায়, সেটা ভেবেচিন্তে বলবে, লজিক্যালি বলবে। আর আমার যেটা মনে হলো, যে বললাম যে হিন্দুদেরও কিছু স্যাক্রিফাইস করতে হবে, মুসলমানদেরও কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর আমি ভাবি যে
অশান্তির থেকে একটা শান্তির পরিবেশ গড়ে তোলা অনেক দরকার। তো তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কোন সলিউশনটা মাথায় এসছে, সেটা জানিও কমেন্টে। আর ধন্যবাদ।